দেখো আলো আলো আকাশ, দেখো আকাশ তারায় ভরা, দেখো দীপাবলি বাঙালির কাছে যেন দুটি আলোর উৎসবের মিলন। একদিকে দীপের আলোয় ঝলমলে দীপাবলি, আর অন্যদিকে শক্তির আরাধনায় মহামায়ার নিবেদন কালী পুজো। দুই উৎসবই আমাদের ঘর, মন আর সংস্কৃতিকে আলোকিত করে তোলে। আজকের এই ছোট্ট ব্লগ নিয়ে এসেছি সেই আলো, রং, আনন্দ আর বন্ধুত্বের মুহূর্ত। ধরে থাকুক আমার। প্রতিবারের মতো এবারও আসর বসেছিল অর্ণবদা আর তোষাদির বাড়িতে। সেখানে যাওয়ার আগে পথে দেখে নিলাম আরো কয়েকটা পুজো। পৌঁছে গেলাম তাদের বাড়িতে সময় মতো। বাড়িতে পৌঁছাতেই আরো রঙিন হয়ে উঠল দিনটা। রঙ্গোলি সাজানোর জন্য ছোট থেকে বড় সবারই আলাদা পরিকল্পনা, আলাদা উচ্ছ্বাস। সবাই যে যার নিজের মতো করে রঙ্গোলি দেওয়া আর প্রদীপ জ্বালানোর কাজে ব্যস্ত হয়ে উঠল। চারিদিকে আলো, হাসি, ব্যস্ততা সব মিলিয়ে এমন এক অভূতপূর্ব মন ছুঁয়ে যাওয়া পরিবেশ তৈরি হলো, যেটা শব্দে বোঝানো কঠিন। বর্ণে গন্ধে ছন্দে গীতিতে হৃদয়ে দিয়েছ দোলা, রঙেতে রাঙিয়া রাঙাইলে মোরে একই তব হরি খেলা। তুমি যে ফাগুন রঙেরও আগুন, তুমি যে রসেরও ধারা, তোমার মাধুরী তোমার মদিরা করে মোরে দিশাহারা। আর দিনের শেষে ছিল আরেকটা ছোট্ট সারপ্রাইজ, অর্ণবদার জন্মদিন। তাই আজ শুধু দীপাবলি নয়, শুভ জন্মদিনও একসাথে উদযাপন করলাম আমরা। উৎসবের আনন্দের ভিড়েই যখন কেকটা বেরিয়ে এলো, সবাই একসাথে হ্যাপি বার্থডে গেয়ে উঠলো। দারুণ মজা করে কেক কাটা হলো, সবাই মিলে খাওয়া দাওয়া আর হাসি ঠাট্টায় দিনটা আরো উজ্জ্বল হয়ে উঠলো। এরপর শুরু হলো সেই সবার পছন্দের বাজি পোড়ানো। আমরা সবাই মিলে খুব মজা করে বাকি রাতটা কাটালাম। তুবড়ি, চরকি, রং মশাল, ঝাড়বাতি আর কত রকম বাজির আলো দেখে বাচ্চাদের মুখে যে আনন্দের ঝিলিক দেখলাম, তা সত্যিই অসাধারণ। চারদিকে রঙিন আলো ছড়িয়ে পড়ছিল, আর সেই উচ্ছ্বাসে রাতটা আরো উৎসব মুখর হয়ে উঠেছিল। মেনুটাই তো বলা হয়নি। স্যালাড, পোলাও, মটন আর রকমারি মিষ্টি সহযোগে শেষ হলো দীপাবলির ভুরি ভোজ আর এক চিরস্মরণীয় আলোকময় সন্ধ্যা।